এসো 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 এসো, বাবা এই দেখেছো ও কি নোংরা, এদিকে এসো এদিকে এসো এসো। হ্যাঁ দেখো কি অবস্থা দেখেছো? হ্যাঁ দেখো দেখো ভালো করে দেখো কি বিতিকিচ্ছির অবস্থা। হ্যাঁ যেখানেই খেয়েছি সেখানেই ফেলে দিয়ে চলে গেছে সব। ছি ছি ছি, এই বাড়িতে কখনো লক্ষ্মীর অধিষ্ঠান হতে পারে? দেখো তাকে কি ময়লা, এমনি এমনি রেগে যাচ্ছিলাম আমি। দেখো হ্যাঁ সবাই তো বলে যে তুমি নাকি বাড়ির লক্ষ্মী, মানে আমি না বললেও সবাই তো বলে। তা মা লক্ষ্মী কি স্বয়ং এসব নোংরা ময়লা দেখতে পারবেন, সহ্য করতে পারবেন? না না, মানে যে বাড়িতে এত ময়লা নোংরা পড়ে থাকে সেখানে তো মা লক্ষ্মী থাকতে পারেন না, সেখানে বাসা বাঁধে হচ্ছে অলক্ষ্মী। তুমি নিশ্চয়ই সেটা চাইবে না, চাইবে কি? দেখো চাইবে না যখন ভালো করে দেখো, এই যে ঝাঁটাটি আর এখানে জল আছে, এই দুটোকে কাজে লাগিয়ে তুমি বাড়ির উঠোনটি একবার ঝকঝকে তকতকে করে ফেলো, যাতে আমার মন একবার আনন্দে ভরেও, বাবারে দেখেছো ভরে ওঠে। আমি একদম নোংরা বরদাস্ত করতে পারি না, এমনিতেই বাতি কাজে ছোঁয়াছুঁয়ির। হ্যাঁ বলছি দাঁড়িয়ে থাকবে, মানে এরকম ঠায় দাঁড়িয়ে থাকবে পাথরের মূর্তির মতন? আমরা তো এই কাজটি পারো না তাই তো, মানে এই কাজটি করতে পারবে না। যা সমস্ত জলে গেল, কারণ এই কাজটির ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই যে ঝাঁটাটি দেখালাম, ওই ঝাঁটাটির ওপর নির্ভর করছে তুমি অভির সঙ্গে থাকবে কিনা, এবারের যোগ্য বউ প্রমাণ করতে পারবে কিনা। দেখো ঝাঁটাটি আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে ফেলবো পিসিমণি, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বাড়ির উঠোন ঝাড় দেওয়া পরিষ্কার করা সবটা আমিই করতাম, আমি এক্ষুনি করে ফেলবো। ও বাবা তাই বুঝি? আপনি একটু পরে এসে দেখবেন আমার অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে। বাহ খুব ভালো কথা, যাও কাজে লেগে পড়ো। এই উমা, এই চলে এলো এমনি দৌড়তে দৌড়তে। হ্যাঁ কোথায় আসছো? তোমার কি দরকার? পরক করছি ওকে দেখবো আমি, তুমি কোত্থেকে এখানে ঢুকে পড়ছো বলো তো? না মানে আমি ওই কি তুই খুব চালাক মনে করো না নিজেকে? হ্যাঁ তুমি এসছো তোমার বোনটিকে সাহায্য করতে, যাতে ও কাজটা তাড়াতাড়ি করে ফেলে। আর তারপর বলে পিসিমণি কাজটা দেখেছেন আমার বোন কত তাড়াতাড়ি করে ফেলেছে। ওই সব বুদ্ধি একদম খাটাবে না, যাও এখান থেকে দূরাও। আর এই যে ঘটনাটা ঘটছে তোমার সঙ্গে আমার, হ্যাঁ পরকটা আমি তোমায় করব, কাজটা তুমি প্রমাণ করবে, এর মধ্যে ও যেন না থাকে। যাবো হে উমা, বলছি এত নোংরা তুই একা পরিষ্কার করতে পারবি? তোর তো খুব খাটনি হয়ে যাবে রে। তাই নাকি? আমি জানি এর থেকে বেশি খাটনির কাজ করিনি কখনো। আরে বাবা, আমরা তিন বোন কি কোনো কাজে ভয় পাই? ওই দেখো এই দিদি ভাই, তুই মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন বলতো? আচ্ছা তোরও তো অনেক কাজ আছে, তুই যা সেইগুলো গিয়ে কর, আমি এদিকটা ঠিক করে ফেলবো। আর পিসিমণি যখন ভেবেছেন আজকে ঘর বাড়ি পরিষ্কার করা হবে, সেটা খুব ভালো কথা। আমি এদিকটা করি, তারপর দেখি আর কোন কাজের দায়িত্ব পাই। তুই যা এখন, তুই যা তুই যা। আরে বাবা তুই আমার কথা সব ধোকে বোঝানো আমার না, আমার সাধ্য নেই। শোন শোন বলছি, বড় পিসিমণি তো এখানে নেই, যদি কখনো আমাকে দরকার লাগে ডেকে নেবে, আমি চুপি চুপি চলে আসবো। হয়েছে আমার মা, এবার যা যা যা। যাচ্ছি তো ঠেলছিস কেন? উমা বৈষ্ণব আপনার কতক্ষণ লাগবে? কেন কেন মানে? আচ্ছা ছাড়ুন না, শুনুন না আমার কথা। আমার মাথায় একটা ফ্যান্টাস্টিক প্ল্যান আছে।
বলছি না আমরা দুজনে মিলে যদি পুরো কাজটা করে নিই তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আর আমরা বেরিয়ে পড়তে পারবো। বেরোবো মানে কোথায় বেরোবো? কোথায় বেরোবেন মানে প্র্যাকটিসে যাবেন তো? না, আমি প্র্যাকটিসে যেতে পারবো না। আরে উমা, বলছিলাম কাজ শেষ করেই তো যেতে বলছি। এটা তো মাত্র একটা কাজ, এরপরে সংসারের আরো কত কাজ আছে আপনি জানেন? আজকে সারা ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে। আমার এখানে কাজ শেষ করার পর পিসমণি হয়তো আমাকে ওইগুলোও করতে বলবেন, আর আমি প্র্যাকটিসে যাব বলে বাড়ির সব কাজ বাড়ির অন্যদের ঘাড়ে ফেলে চলে যাব, এটা কি ভালো দেখায়? কিন্তু উমা। অভিমন্যু বাবু, আমি এই বাড়ির বউ, কিছু নিয়ম তো আমাকেও পালন করতে হবে, তাই না? তাই বলছি আপনি ঘরে যান, আমি সব কাজ শেষ করি, তারপর পিসমণির পারমিশন নিয়ে প্র্যাকটিসে যাব। বাদ দিন, প্র্যাকটিস করতে হবে না। অভিমন্যু বাবু, আপনি রেগে গেলেন নাকি? রেগে কেন যাব? আমি তো ম্যাটার অফ ফ্যাক্ট বলছি, প্র্যাকটিস করতে হবে না, জাস্ট করতে হবে না। হ্যাঁ, এই হাতে ঝাঁটা নিয়ে আপনি ঝাঁট দিয়ে যান, হাতে ব্যাট নিয়ে ক্রিকেট খেলার কোনো দরকার নেই, কারণ ক্রিকেট তো আপনার জন্য সেকেন্ডারি, তাই না? বিয়ে করেছেন নিজেকে যোগ্য বউ হিসেবে প্রমাণ করতে, ওদিকে মিচকা ফেট করছে আপনাকে প্র্যাকটিস করাবে বলে, কিন্তু আপনি যতক্ষণ না আপনার এই অগ্নি পরীক্ষা শেষ হবে আপনি তো আর প্র্যাকটিস করতে যাবেন না, তাই না? আর তাই আমি আপনাকে বলছি এসব প্র্যাকটিস ফালতু, এসব করার কোনো দরকার নেই আপনার। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন অভিমন্যু বাবু। ভুল বুঝছি না ওমা, আপনি আমাকে ভুল বোঝাচ্ছেন। ব্যাপারটা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই বাড়িতে হয়তো আপনাকে নিজের যোগ্যতার প্রমাণ দিনের পর দিন দিয়ে যেতে হবে, কারণ মামামের চোখে আপনি কবে যোগ্য বউ হয়ে উঠবেন তার কোনো গ্যারান্টি নেই, কারণ সেটা কোনো মাপকাঠি নেই। কিন্তু খেলার মাঠে এটা হয় না, ইটস টোটালি অপোজিট। আপনি মাঠে নামবেন, ভালো খেলবেন, রান করবেন, আর ইনস্ট্যান্টলি সবাই আপনাকে যোগ্য প্লেয়ার বলবে। অভিমন্যু বাবু, আমি প্লিজ একটা কথা আপনাকে বলে রাখি, আমি যেমন অন্য কাউকে আপনার খেলার প্রতি অবিচার করতে দিইনি, ঠিক সেইভাবে আপনাকেও আপনার খেলার প্রতি আমি অবিচার করতে দেব না। আমি আমার খেলার প্রতি অবিচার করতে পারবো না অভিমন্যু বাবু। আমি যদি আমার খেলার প্রতি অবিচার করি তাহলে আপনাকে ছোট করা হবে। আচ্ছা শুনুন, আমি এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি, তারপর প্র্যাকটিসে যাব। আর এই কাজ করতে করতে আমি বেসিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নেব। আমি তো বাড়িতেও তাই করতাম। আচ্ছা শুনুন না, বলছিলাম আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। না অভিমন্যু বাবু, এই কাজটা আমার, আমাকেই করতে দিন। আপনি ওখানে গিয়ে বসুন, দেখুন আমি কি করি। বসুন। আছে কেউ যে শোনে না, যে মানে না কোনো মানা, আছে কেউ যে ভেঙে দেয় নিয়মের সকল বাধা। ও আছে কেউ সে অচেনা, সে অজানা, সে আলাদা। আছে কেউ যে সহজে মেটায় শত জটিল ধাঁধা। পিছু টান, জমে থাকা অভিমান বেরিয়ে ভাই জিত হবে নিশ্চয়। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে,
হে বাবা, এ বাবা উমা, আই এম ভেরি সরি উমা, আমি না একদম দেখতে পাইনি জানো তো, মানে ফিস তুমি এত কষ্ট করে পরিষ্কার করলে আর আমি এর উপর দিয়ে জুতো পরে হেঁটে চলে এলাম। না না ম্যাডাম, ঠিক আছে। না না ঠিক আছে না, আই এম সরি, আই এম ভেরি সরি। হে অভি, অভি আমি আসি কেমন? আমি এখান থেকে প্র্যাকটিসে যাচ্ছি আর তারপর আমি ওখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাব। ওকে? ভালোই তো, বাড়ি যা। কি না মানে তোর বাড়ির থেকে ময়দান কাছে না, রোজ রোজ প্র্যাকটিস করতে তোর ইজি হবে, সেটাই বলছিলাম। উমা আমি চলি তাহলে। আমার তো আবার সামনেই অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ, বুঝতেই পারছো কতটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। সারাদিন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। অবশ্য এটাই তো উপায় ভালো পারফর্ম করার। আচ্ছা বাই দ্য ওয়ে উমা, তোমারও সামনে বেঙ্গল টিমে ম্যাচ না, মানে তুমি প্র্যাকটিস করছো না? আরে কি প্র্যাকটিস না করলে কি করে হবে? করো করো, প্র্যাকটিস করো। খুব টাফ কম্পিটিশন কিন্তু উমা, মানে ইউ নেভার নো, হয়তো সেখানে তোমার থেকেও কেউ ভালো খেলে বেরিয়ে গেল, হয়তো তোমাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখে দিল। আচ্ছা আলিয়া, তোর কি মনে হয় উমা কেমন খেলে? নিজে রিজার্ভ বেঞ্চে বসার মতো, নাকি অন্য প্লেয়ারকে রিজার্ভ বেঞ্চে বসানোর মতো? না বল না। আর তাছাড়া তোর তো অভিজ্ঞতা আছে রিজার্ভ বেঞ্চে বসে উমার খেলা দেখার। আমি চলি। সকাল সকাল আপনি আলিয়া ম্যাডামকে এত কথা শুনলেন কেন বলুন তো? সেই তো একদম ঠিক বলেছেন। মানে আমি কেন, আলিয়া তো ভুল কথা বলেনি, সত্যি কথা বলছিল। ও তো এটাই চেষ্টা করবে কি, তাই না? না মানে আপনি ভালো খেলে বেঙ্গল টিমে চান্স পেয়েছেন ঠিকই, কিন্তু এবার আলিয়া নিজের সোর্স ইউজ করবে, ইনফ্লুয়েন্স ইউজ করবে, যাতে আপনি বেঙ্গল টিমের হয়ে একটাও ম্যাচ না খেলতে পারেন, পুরো সিজন রিজার্ভ বেঞ্চে বসে থাকেন। এটাই ও চেষ্টা করবে। আর হতেও পারে যে পুরো সিজন আপনি রিজার্ভ বেঞ্চে বসে থাকলেন, আপনাকে একটাও ম্যাচ খেলতে দেওয়া হলো না, তখন আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে না। ভালোই হবে, একদিকে খুব ভালো হবে, মানে আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে না, অনেক বেশি সময় পাবেন এই ঘর পরিষ্কার করার, তাই না? আমার ভাগ্যে যদি তাই থাকে তাহলে তাই সই। নিজের ভাগ্য নিজেকে লিখতে হয় উমা, কপালের জোরে আপনার পরিবার চলে না। দিন রাত কাজকর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে বড়ি বিক্রি করে আপনি যে সংসার চালিয়েছেন, আর এটাই হলো আপনার ফাইটিং স্পিরিট। সেই জন্যই আমি আপনাকে সাপোর্ট করেছি। যারা এই কপালের জোরে বসে থাকে না, তাদের জন্য অভিমন্যু আচার্য কোনোদিনও ফাইট করে না উমা, মাথায় রাখবেন এটা। ফাইট করেও কি কপালের লিখন খণ্ডানো যায়? আমার কপালে যদি থাকে আমি মাঠে নেমে ম্যাচ খেলবো, আলিয়া ম্যাডাম সেটা কখনোই আটকাতে পারবেন না। অভিমন্যু বাবু, আপনি ভালো খেলে বেঙ্গল টিমে চান্স পেয়েছেন ঠিকই, কিন্তু এবার আলিয়া নিজের সোর্স ইউজ করবে, ইনফ্লুয়েন্স ইউজ করবে, যাতে আপনি বেঙ্গল টিমের হয়ে একটাও ম্যাচ না খেলতে পারেন, পুরো সিজন রিজার্ভ বেঞ্চে বসে থাকে। মা, মা বাইরে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বাইরে? সকাল সকাল ছেলে আমার ঘরে, কি ব্যাপার? মা বাড়িতে সব কি হচ্ছে আমার জাস্ট ভালো লাগছে না মা। কেন কি? এদিকে তাকা, তাকা। তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? মা শোনো না প্লিজ, মাম্মামকে একটু বোঝাও। কি বোঝাবো? এবার কিন্তু আমি রিঅ্যাক্ট করে ফেলবো। আচ্ছা তোর মাম্মামকে বা কি বোঝাবো? তুই এত রেগেই বা কেন আছিস সেটা বল আমাকে।
মা রেগে থাকাটাই স্বাভাবিক। মামাকে তো কিছু বোঝানোই যায় না। সকাল সকাল সবাইকে নিয়ে এখন বাড়ি পরিষ্কার করানো হচ্ছে। বাহ, ভালো কাজ হচ্ছে সেটা। ভালো। বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, বাড়িঘর নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে না? মা উমাকে তখন প্র্যাকটিসে যেতে হবে, বোঝার চেষ্টা করো। ওদিকে মেচকা ওয়েট করছে মাঠে কখন উমা আসবেন আর প্র্যাকটিস শুরু হবে, আর এদিকে মাম্মা উমাকে দিয়ে এখন উঠোন ঝাড় দেওয়াচ্ছে। মা শোনো না, প্লিজ আমাকে একটু হেল্প করো, কিছু করো প্লিজ। শোন না, আমি বলছি যে আজকে প্রথম দিন তো, আজকের দিনটা ছেড়ে দে। আমি দেখছি যাতে কাল থেকে আর এরকম না হয়। না না মা শোনো না, উমাকে আজকে যেতে হবে প্র্যাকটিসে। মা তো মাম্মামের যেটা ইচ্ছে মাম্মাম করুক, কিন্তু ওখান থেকে উমাকে বের করে দাও প্লিজ প্লিজ প্লিজ, কিছু একটা করতে হবে। মা কি মানেটা কি? আমি গিয়ে তোর মাম্মামকে এখন বলবো ওখান থেকে উমাকে ছেড়ে দাও? কিরকম রেগে যাবে তুই বলতো? সারা বাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে আছে, আর ওনারা ধুলোর পাহাড়ের উপর মহারানী গুলতানি মারছেন, আর সব কাজ বড় পিসি করবে। চল তো দেয় আজকে একদিন কি আমার একদিন। এত বড় মেয়ে হয়ে গেছিস, কোনো কাজের বেলা নেই। হ্যাঁ, এই নে, এই ঝাঁটানো। বাবা হাতে কত বড় বড় নোক, এই নোক দিয়ে শাশুড়িকে ফলানো যাবে না, দেবে যখন না গুঁতো শ্বশুরবাড়ি গেলে। কি রে, যাচ্ছি তো। হ্যাঁ যা, পুরো এই নে। বলছি দিদিয়া, বাড়িতে কাজের লোক তো এই কাজ করতে পারতো, শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করার কি দরকার, তাই না? তাই তো। বড় পিসিমণি আমার কথাটা শোনা। বলছি আমার না বন্ধুদের সাথে চ্যাট করার আছে। Chat? একটা না পড়া, আমার না পড়াটা ইনকমপ্লিট আছে, সেটা আমি কমপ্লিট করে আসছি। হ্যাঁ, এদিকে দাঁড়াও, ওই একটা চ্যাটাস করে চড় মারলে না তোমার চ্যাট চাটানি সারা জীবনের মতন ঘুরতে যাবে। এই তো এই, দাঁড়া, আমি যাচ্ছি। দূর হ। কাজ করতে বলে কোথায় গেল, কোথায় ঝাড়ন ফাড়ন। হ্যাঁ চল চল শিগগির চল। দাঁড়িয়ে থাকিস না, এদিকে এদিকে। বাবা হাঁটছে দেখো, তোর থেকে আমার 3 ডবল বয়স, আমি জোরে জোরে হাঁটছি। আর কি রে জাদু গায়ে হাত বোলাচ্ছিস নাকি? ওঠ ওঠ, পড়ে যাস না। ওরে হাড়গোড় ভাঙলে আবার বিয়ে দেওয়া যাবে না। যা ওঠ, দেখ পাচ্ছিস? হ্যাঁ দেখিস দেখিস। হ্যাঁ আমি ধরে আছি, ঠিক আছে। ভালো করে কুট্টি পিসি। হ্যাঁ, কাজ- বলছি আমার না প্রচন্ড হাত পাটা ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর আসবে জানো। আহারে, ঝাড়টা দে। হ্যাঁ আহারে, বলছি কি হয়েছে আপনার? গা ম্যাচ ম্যাচ করছে। ম্যাচ ম্যাচ তো করবেই, ম্যাচ ম্যাচ করবে না? বসে বসে থেকে তো সারা শরীরে জং ধরিয়ে ফেলেছো, সেই জন্য ম্যাচ ম্যাচ করছে। ঘা কত পড়লেই সব ম্যাচ ম্যাচানি ছেড়ে যাবে। শোনো, ছাড়ো এগুলো, ছাড়ো প্লিজ। আমার কথাটা একটু শোনো, ঠান্ডা মাথায় শোনো। এই জন্যই তো তোমার কাছে এসেছি। দেখো, উমাকে নিয়ে যখন আমি এই বাড়িতে এসেছিলাম, তুমি আমাকে কি বলেছিলে? উমার পাশে থাকতে, ওনার খেয়াল রাখতে, ওনার স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে। আর তুমি তো এটাও বলেছিলে যে তুমি সবসময় আমাদের পাশে থাকবে, বলেছিলে তো? হ্যাঁ আমি বলেছিলাম, আমি তোমাদের সঙ্গেই আছি, থাকবো। কিন্তু দেখো মা, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর আমাকে এই চ্যালেঞ্জে জিততেই হবে। বোঝার চেষ্টা করো মা, কয়েকদিন পর বেঙ্গলের হয়ে উমা ফার্স্ট টাইম ম্যাচ খেলবেন, স্টেট লেভেল ম্যাচ। ভীষণ ডিফিকাল্ট, এটার জন্য প্র্যাকটিস দরকার। আর এখান থেকে ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার সিলেক্টেড হয়। একটু বোঝো মা প্লিজ। শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। যেভাবে হোক তুমি মাম্মামকে ওইখান থেকে সরিয়ে নাও, আমি উমাকে নিয়ে বেরিয়ে যাব, ব্যাস। ঝাড় দে, ঝাড় দে। জাদুর গায়ে হাত বোলাচ্ছে, ঝাড় দে ঠিক করে। নড়াচড়া করতে কষ্ট। এই যে কি শেখাচ্ছ? এইটুকুনি পুচকে মেয়ে, তুমি আমাকে শেখাবে কাজের লোক দিয়ে কাজ করাতে হয়? কাজের লোক চালানো আমাকে শেখাবে? হ্যাঁ, তুমি আমায় শেখাবে? আমাকে কাজের লোককে তদারক করতে হয়, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে তারা তোমাকে সম্মান করবে কেন? তারা সব ফাঁকি মারবে। কাজে দাঁড়িয়ে আছে ধুলো ঝাড় শিগগিরি। আর এই যে বাইরের মেয়েকে আমি ধমক ধমক দিয়ে বলে এলাম উঠোন পরিষ্কার করতে, সে কি ভাববে? কি ভাববে? বাড়ির মেয়ে বউগুলো কুড়ের হদ্দ, নিজের বাড়িটা নোংরা হয়ে আছে, তার প্রতি কোনো যত্নও নেই, ভালোবাসাও নেই। তার সে তো দায় সারা কাজই করবে না? এই শিক্ষা দেওয়া হচ্ছে বাড়ির নতুন বউকে? হ্যাঁ সে তো বটেই। সে তো না, নিচে হও, ঝাড় দাও। বলছিলাম দিদিয়া, অভ্যেস নেই তো। হ্যাঁ, কিরকম একটা কোমরে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে বাবা। কি কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই, নিচু হও, ঝাড় দাও। খাঁজে খাঁজে মেদ জমেছে যে, ওই জন্য কষ্ট হচ্ছে। একটু নড়াচড়া করো। হ্যাঁ দেখো না, বসে বসে খেয়ে কি চেহারা করেছে। কিরকম ছিলে তুমি? হ্যাঁ কিরকম ছিলে? এইরকম চেহারা হয়েছে? এই যে
হাসছো কেন? যা গিয়ে দেখ ওই মেয়েটা কি করছে। উঠোন ঝাঁট দিতে বলেছি বলে সারা সকাল লাগিয়ে দেবে, দুপুর লাগিয়ে দেবে, তা তো হতে পারে না। গিয়ে বল যে পিসিমণি বলেছে সারা সকাল কি লাগবে নাকি সারা দিনটাই লাগবে, আরো কাজ পড়ে আছে তো। হ্যাঁ এই সব হয়েছে, ও তো কাজে মন নেই, সারাদিন খালি ভাবছে যে ভেঙ্গিপোনা। আমার ওদিকে সব কাজ হয়ে গেছে পিসিমা। না মানে বলছিলাম ওই দিকটা আমি পরিষ্কার করে দিয়েছি। সত্যি এর মধ্যেই পরিষ্কার হয়ে গেল? কি করে করলে শুনি? কাজে তো মন ছিল না, মন তো পড়ে আছে মাঠে, কখন গিয়ে ঢিঙ্গিপোনা করবে। সত্যি কথা বলছো? পরখ করে দেখবো কিন্তু। তখন যদি দেখি যেমন তেমন করে করে এসেছো, কুরুক্ষেত্র বাঁধাবো বলে দিলাম। আরো একটা কারণ আছে, তুমি তো এসেছো একটা ছোট্ট বাড়ি থেকে, তাই না? এই 7 মহলা বাড়ি পরিষ্কার করা কি পরিশ্রমের কাজ, সে ভালোবেসে করতে হয়, সেসব জানা আছে? জানা তো নেই, বিশ্বাস করতে পারছি না। কি জানি বাপু, আশা স্তব্ধ আমার ছেলের মাথায় উঠে নাচা ছাড়া আর কিছু করতে দেখিনি, তাই ভাবছি আর কি। বাজে আইডিয়া তোর, শোন। বাজে আইডিয়া? খুব বাজে আইডিয়া। মা এটাই ভালো আইডিয়া, মা বোঝার চেষ্টা কর। একটুও ভালো নয়। তোর মাম্মাকে গিয়ে আমি কি বলবো? ঠাকুরজি ওখান থেকে চলে আয়। যদি একবার বুঝতে পারে না তোর কথাতে আমি গিয়ে ওসব বলছি, তোর উপর তো রাগ করবেই, আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবে। আচ্ছা মা আমাকে বলে কি হবে ম্যাক্সিমাম? মাম্মাম রেগে যাবে, তোমার উপরে রাগ করবে, আমার উপরে রাগ করবে, উমার উপরে রাগ করবে, দরজা বন্ধ করে রাখবে, একদিন কথা বলবে না, ব্যাস। এর থেকে বেশি না তো। কিন্তু মা, বাই চান্স উমা যদি পারফর্ম না করতে পারেন তাহলে তো বেঙ্গলের সব প্লেয়ারদের অসম্মান করা হবে। ওনার জয় তো শুধু ওনার জয় হবে না, আমাদের সবার জয় হবে। স্পেশালি স্পোর্টস সার্কিটের প্রত্যেকটা প্লেয়ারের জয় হবে, যারা কারাপশনের এগেইনস্টে শুধুমাত্র ট্যালেন্টের জোরে টিকে আছে। তাই বলছি না, প্লিজ আমাকে হেল্প করো মা, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ছেলের মুখটি এরম করে থাকলে আমার দেখতে মোটেও ভালো লাগে না। আমি যাচ্ছি তোমার মাম্মামের কাছে, চেষ্টাও করছি কিন্তু কথা দিতে পারছি না। আমি জানি আমার মা পারবে। খুব দুষ্টু হয়েছে তুমি।